সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। ধানের শীষের অঙ্গীকার, দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার। শুনলেন তো কি কইছে? আমি আবার কইছে গত 2023 সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 বার সাইবার অ্যাটাক হয়েছে। ওই একই বছর বাংলাদেশে 5 কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ এবং নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ এবং আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক Tier-4, Tier-3 ডেটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট নীতিতে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। বুঝিসাও কিছু? এত জ্ঞানের কথা কোনো কথাই বোঝা যায় না। সে তো কইলো তথ্য চুরি হয়, তাই Tier-3 আর Tier-4 ডেটা সেন্টার লাগবে। আপনি দেখলেন এটা আসলে চালু থাকবে কতক্ষণ, তার তরিকা। ডেটা চুরি হওয়ার ঠেকানোর তরিকা কি? এটা ডেটা চুরি হওয়ার ঠেকানোর তরিকা না তো। ধরেন আপনার চমৎকার বাসা আছে, ইলেকট্রিসিটি লাইন টাইন সবই আছে, আপনার দরজা খোলা, তো বাসা চুরি হবে না। এর সাথে চুরি ঠেকানোর সম্পর্ক কি? সম্পর্ক আছে? নাই। তো সে তো যুক্তি দিতেছে আমাদের তথ্য চুরি হয় সেই জন্য এটা লাগবে। তাহলে এটা কি তথ্য চুরি ঠেকানোর সলিউশন? দূর পাইছে আমাকে রে। এই যে Tier-3 ডেটা সেন্টার, এগুলো আসলে কি কাজের জন্য তৈরি হয় এটা দেখি। Tier-3 ব্যবহার হয় সেইখানে যেখানে সিস্টেম প্রায় সবসময় চলতে হয়, প্রায় সবসময়, কিন্তু অল্প সময় বন্ধ হইলে কোনো অসুবিধা হবে না, সহনীয় এটা। এগুলো সাধারণ ব্যবহার, যেমন ধরেন সরকারি ওয়েবসাইট, পোর্টাল, সেবা, ফর্ম, তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ইমিগ্রেশন সিস্টেম, ট্যাক্স, ভ্যাট, ভূমি রেকর্ড, ব্যাংকিং, এটিএম, টেলিকম সিস্টেম, বড় বেসরকারি কোম্পানি, এগুলোর জন্য Tier-3 যথেষ্ট। বছরে যদি 1-2 ঘন্টা বন্ধ থাকে কোনো সমস্যা নাই। আপনারা কিন্তু মাঝে মাঝে দেখেন এরকম যে আমাদের সার্ভিসের জন্য 1-2 ঘন্টা বন্ধ থাকবে, দেখেন না? নানা ব্যাপারে, টেলিফোনের ক্ষেত্রেও দেখবেন, ইন্টারনেটের ক্ষেত্রেও দেখবেন, দেখেন। কিন্তু এটা কিন্তু Tier-3 ডেটা সেন্টারের জন্য খরচ তুলনামূলকভাবে কম, রক্ষণাবেক্ষণ বাস্তবসম্মত। বাংলাদেশ সহ বেশিরভাগ দেশই সরকারি কাজে Tier-3 ব্যবহার করে। আমাদের এনআইডি ডেটাও Tier-3 স্ট্যান্ডার্ড ডেটা সেন্টারে থাকে। গ্রামীণ ফোন পর্যন্ত Tier-3 স্ট্যান্ডার্ড ইউজ করে। তাইলে ওই কই লাগাবি Tier-3 ডেটা সেন্টার? হ্যাঁ, ওরে জিজ্ঞান তো কয়টা লাগবি আর কুটি লাগাবি ওই। এবার আসেন Tier-4 কই লাগে? বাংলাদেশে আসলে আছে কি এটা? Tier-4 ডেটা সেন্টার ব্যবহার হয় যেখানে 1 সেকেন্ডও যদি বন্ধ হয় তাহলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। যেমন সামরিক কমান্ড, পারমাণবিক পরীক্ষাগার, পারমাণবিক কন্ট্রোল, পারমাণবিক বোমার কন্ট্রোল, জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা সিস্টেম, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এয়ার ট্রাফিক কন্ট্রোল, গ্লোবাল স্টক এক্সচেঞ্জ, মেডিকেল লাইফ সাপোর্ট সিস্টেম, মিসাইল, ডিফেন্স নেটওয়ার্ক। কেন? এখানে 1 মিনিট যদি ডাউন থাকে তাহলে জীবনহানি হবে, রাষ্ট্রীয় বিপর্যয় হবে, বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হবে। Tier-4 কোনো বিলাসিতা না, এটা জীবন মরণ পরিস্থিতির জন্য। এইটার সাথে ডেটা চুরির কোনো সম্পর্ক আছে? নাই। বাংলাদেশের জন্য কয়টা Tier-4 ডেটা সেন্টার দরকার? একটা ডেটা সেন্টার প্রয়োজনীয়, এটা লাগবে আমাদের, কিন্তু সর্বোচ্চ 2টা হলে পর্যাপ্ত, আমাদের মোর দেন এনাফ। আমাদের